হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আবার বাইরে এলাম ডিউটিত। বাইরে তো কয়েলাম না, বাইরে গেলাম। প্রথমে গিয়া আনলাম কিছু মানুষ রে ভাই। আজকে মানে কি তবে আজকে তাড়াতাড়ি আমার কাজে বেড়াচ্ছে, 2বার বলে আপ ডাউন করতে লাগবে। তো গেলাম, গিয়া কিছু কয়েকজন মানুষ আসলো এখানে সাইডে। তো তারা নিয়ে এলাম বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্পের থেকে এরপরে আবার বাইরে এলাম ইঞ্জিনিয়ারদের লইয়া। তো বাইরে হওয়ার পরে তো গেলাম গিয়া আবার বলে আইতে লাগবো বেস ক্যাম্পে। এখানে বলে আরো 3জন না 4জন মানুষ রয়েছে লইয়া আমরা। তো তারা লইয়া রওনা দিলাম বেস ক্যাম্পের দিকে আবার। আর তো কই লাভ নেই, যেমনি রওনা দিছি ভাই, কিছুক্ষণ জায়গায় আইয়াই যে এমন একটা জামে পড়ছি। প্রায় 8টার দিকে জামে পড়ছি, আর 11:30টার সময় জামের থেকে বাইর হয়েছি। কই লাভ নেই, মাথা সাথা খারাপ করে দিছে এক জায়গায় বইতে বইতে। যাই হোক, ফাইনালি জাম টাম খুললো, আইলাম বেস ক্যাম্পে। আয়া তারা নামাইলাম, নামাইয়া যে আবার যাইতেছিলাম সাইডে, এই হয়ে গেল আমার লগে আরেকটা কাণ্ড। হঠাৎ করে দেখি গাড়ি বাম দিকে টানতেছে। তো দেখলাম কি গাড়ি কেতলাই বাম দিকে টানতেছে। নামলাম, নামা দেখি তো ভাই টায়ার পাংচার। তো আর কেটা করবো, সারা রাত্র এখানে কাটাইলাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠটা তো দেখি অফিসার গাড়ির ইনচার্জ যে আছে তারে ফোন করলাম। ফোন করার পরে কয়, আচ্ছা ঠিক আছে, কই আসো তাইলে, আইবার চান্স থাকলে আয়া পড়ো বেস ক্যাম্পে। ও যে মেকানিক আছে হে গিয়া ঠিক করে লইব গাড়ি। তো আমি বললাম ঠিক আছে, ওকে। কয়ে এসে পরে আমি ইঞ্জিনিয়ারদের জানাইয়া পরে আমি পেলাম রুমে। আর রুমে আইতে সময় তো কেউ তো পাইছিলাম না, লাস্টের দিকে একটা ভারত ভ্যান যাইতেছিল, এই হাইবা। তো এটাতে উঠলাম, উঠতে এরপরে আয়া বললাম রুমের দিকে। তো এতটুকুই। কালকে রাত্রে বাই কেতা কইতাম। আর কালকে দিনটা একটু বেস্ট আসলো, এত ঠান্ডা আসলো না, তো আরামসে গেছে গা। তো দূরে গাইস, বাকি নেক্সট ব্লগে দেখাইবো। টাটা অ্যান্ড বাই বাই, টেক কেয়ার।